কারিম শুনতে চায় না। তারা শুধু নাস্তিক কেবল তা নয়, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমন নয়, বরং বাংলাদেশে বহু মুসলমান আছে, নামদারি দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, নামে মুসলমান, বাবাও মুসলমান, এমন বহু মুসলমান আছে যারা নামাজ পড়ে কিন্তু কোরআন পছন্দ করে না। আছে না নাই বলেন? মসজিদে তালিম করতে চায়, কোনো অসুবিধা নাই। হাদিসের আলোচনা করো, কোনো অসুবিধা নাই। যদি বলি আজকে মসজিদে একটা দারসুল কোরআন আছে, বহু নামাজি মুসলমান আছে, সেই দার্সে বসতে চায় না। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, কেউ কারণ নিজের গায়ে মেখে কষ্ট পাবেন না। কোরআন কি আমার একার? কোরআন সবার কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি এরকম অসংখ্য জায়গায় দেখেছি নামাজ পড়ে কিন্তু কোরআনুল কারীমের কথা বললে সেটা ভালো লাগে না। নামাজ পড়ে কিন্তু মাহফিলের নাম শুনলে মেজাজ গরম হয়। আছে না নাই? ওয়াজ ও দোয়ার মাহফিল হইলে অসুবিধা নাই, কিছু জিকির আজকার করে মোনাজাত করে হাদিয়া নিয়ে চলে যাও, মিষ্টি নিয়ে চলে যাও, তাবারুক নিয়ে চলে যাও, অসুবিধা নাই। কিন্তু তাফসীর মাহফিল করা যাবে না। তাফসীরুল কোরআন মানে কোরআনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? এখন কোরআনের ব্যাখ্যা শুনলে, তাফসীর নাম শুনলেই মেজাজ গরম। আছে না নাই? আপনাদের দেবীর দান না থাকলেও কিন্তু বাংলাদেশে এমন লোকের অভাব নাই। ঠিক কিনা বলেন? বহু তাহাজ্জুদ গুজারও আমার জীবনে এমন দেখেছি, নিজেকে অনেক বড় আল্লাহর ওলি মনে করেন, কিন্তু যদি বলি কোরআনুল কারীমের কিছু কথা শুনেন, তখন আর শুনতে চায় না। আমার বন্ধুগণ, একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি কোন জায়গায় চাকরিরত অবস্থায় আছেন, যদি চাকরিটা গভর্নমেন্টের চাকরি হয়, আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করেন, যত এমপি আপনার হাতে থাক না কেন, কোন এমপি মিলে আপনার চাকরিকে কোনোদিন রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ আপনি প্রধানমন্ত্রী সাথে বেয়াদবি করেছেন, প্রধানমন্ত্রী আপনার শত্রু। আসল গোড়া যদি আপনার শত্রু হয়ে যায়, নিচের যত লোক আপনার ফেভারে থাকুক, কখনো আপনার চাকরি বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বান্দাকে পাঠানোর পরে কোরআন দিলেন। এই কোরআনকে যে ব্যক্তি গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেছেন তিনি হেদায়েত পাবেন, আর যিনি হেদায়েতের উপর চলবেন তিনি জান্নাত পাবেন। ঠিক কিনা? কোরআন হলো আল্লাহর কিতাব। প্রধানমন্ত্রীর সাথে শত্রুতা করে যেমনি ভাবে চাকরি বাঁচানো যায় না, নিজেকে সুন্নি দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, নিজের নাম মুসলমান রেখে আমল আখলাক নামাজ রোজা যত কিছুই করেন না কেন, আল্লাহর কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, আল্লাহর কসম আপনার আমল আখলাক আপনাকে জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা? কথা ভালোভাবে খেয়াল রাখতে হবে বন্ধুগণ। আপনি নফল ইবাদত করেন, ভালো কথা। নফল ইবাদত হলো মানুষের জন্য কারুকাজ। আপনার ইবাদত যত বেশি হবে নফল, আপনার জান্নাতে আপনার জন্য তত বেশি নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করবেন। এখন বিষয় হলো, জান্নাত থাকলেই না নিয়ামতের প্রশ্ন। জান্নাতি যদি আপনার না থাকে, নিয়ামত পাবেন কোথায়? ঠিক না বলেন? ঘরই যদি আপনার না থাকে, ফার্নিচার রাখবেন কোথায়? আপনার নফল ইবাদতের পরিমাণ যত বেশি হবে, জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা তত ফার্নিচার দিবেন। ঠিক কিনা বলেন? এখন বন্ধুগণ, নফল ইবাদত যোগ করা শুরু। প্রত্যেক দিন কত সওয়াব কামাই করে ক্যালকুলেটরে হিসাব করে এমন লোক আছে না নাই? বহু লোক আছে ক্যালকুলেটরে সওয়াব হিসাব করে। আপনি যে সওয়াবের হিসাব করতেছেন, সারা জীবনের সওয়াবের হিসাব যদি করেন, হাজারো কোটি বার যদি আপনি আপনার আমলনামায় সুবহানাল্লাহর সওয়াব লেখান, তাসবিহ তাহলিলের সওয়াব লেখান, সবগুলা সওয়াব দিয়া যদি একসাথ করেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এক গ্লাস হাউজে কাউসারের পানিও পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রেজাবন্দি ছাড়া, আল্লাহর খুশি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, তারপরে আপনার জন্য জান্নাত মিলবে। এখন বন্ধুগণ, আমরা যেভাবে হিসাব করা শুরু করেছি, আমরা ভেবেছি অনেক বেশি নফল ইবাদত হলে বোধহয় আল্লাহ তাআলা মাফ করে দিবে, ফরজের দরকার নাই। আপনাদের কাছে জানতে চাই, তাল গাছ একটুখানি মোটা, খেজুর গাছ তুলনামূলক একটু চিকন, দুইটার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। যদি কেউ বলে কতটা খেজুর গাছ মিলে একটা তাল গাছ হয়, কতটা মিলে? খেজুর গাছই 1000 কোটি খেজুর গাছ মিলেও তাল গাছ হবে না। নফল ইবাদতই আল্লাহর কোরআনের মর্যাদা। কোরআনকে আল্লাহ তাআলা যা দিয়েছে তাই, এর উপরে পৃথিবীর কোন কিতাবের মর্যাদা নাই, কোন আমলের মর্যাদা নাই। কোরআন ছাড়া যত ওয়াজ আছে, কোন ওয়াজের মর্যাদা কোরআনের উপরে নাই। আপনি যতই ওয়াজ করেন আর শোনেন, যতই নফল ইবাদত করেন, যতই নেক আমল করেন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তবে 1000 কোটি নফল ইবাদত মিলে ফজরের 2 রাকাত ফরজের সওয়াবের সমান হবে না। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? রাসূলের জন্য এখন জীবন দেয়, নিজেকে সুন্নি দাবি করে, মুখে দাড়ি নাই, আছে না নাই? সুন্নাতওয়ালা মানুষ, গোটা শরীরের ভেতরে সুন্নাত, পাঞ্জাবিও আছে, দাড়ি আছে, টুপি আছে, সব ঠিক আছে। কেউ আমাকে সুন্নাত বিরোধী মনে করবেন না। আসল বিষয়টা বোঝার চেষ্টা করুন। এই সব ঠিক রাখার দরকার আছে, কিন্তু এর আগে খেয়াল করা দরকার আমার যেন কোনো ক্রমেই কোনো ফরজ ছুঁড়ে না যায়। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, হাজারো ছোট ছোট আমল দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। কারণ আপনি কথা লঙ্ঘন করেছেন কার? কার কথা লঙ্ঘন করেছেন? আল্লাহর কথা লঙ্ঘন করে, রাসূলের কথা পালন করে কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। কারণ রাসূল আনুগত্য করেছে কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবার রাসূল আপনাদের কাছে যত কথা বলেছেন, সব কথাগুলা আল্লাহর কথা। কার কথা বলেন? বিশ্বনবী আমাদের জন্য এমন একটা কথাও বলেন নাই যেটা কোরআন বিরোধী। অথচ আমরা যারা আমল আখলাকওয়ালা মানুষ আছি, মুসলমান দাবিদার মানুষ আছি, অধিকাংশ মানুষ আজকে কোরআন বিরোধী হয়ে গেছি। ঠিক কিনা বলেন? কোরআনের কথাই শুনতে পারি না। তাফসীরুল কোরআন নাম শুনলেই নিজের কাছে একটু বিরক্ত লাগে, আর বিরক্ত লাগাই স্বাভাবিক। তারাই হলো সমাজের রাঘব বোয়াল। ঠিক কিনা বলেন? তাফসীর শব্দটা ফাসুন শব্দ থেকে, ফাসুন মানে হলো খুলে দেয়া, ফাঁক করে দেয়া, ক্লিয়ার করে দেয়া। গোমর ফাঁক বুঝেন? গোমর ফাঁক বুঝেন না? কোন মানুষ গতকাল রাত্রে একটা অন্যায় করলো, আপনার মেম্বার কিংবা আপনার চেয়ারম্যান একটা নারী কেলেঙ্কারির সাথে জড়িত, আপনি তার জ্বলন্ত সাক্ষী। এখন আপনি যদি বলেন, চেয়ারম্যান সাহেব আমি কিন্তু আগামীকাল ফাঁক করে দেব, চেয়ারম্যান কি আপনার বন্ধু হবে না শত্রু হবে? কারণ দুনিয়ার কোন মানুষ চায় না তার গোমরটা ফাঁক হয়ে যাক। কোন মানুষ রাত্রিবেলায় চুরি করলো, আপনার মুখোমুখি হয়ে গেল, আপনি তার এই গোপন কথাটা বলে দেন, এমন চোর কি দুনিয়ায় আছে নাকি? চায় না, কেউ চায় না। ঠিক না? আপনি তার গোপন কথা বলে দেন, এটা কেউ চায় না। দুনিয়ার কোন পাপিষ্ট, কোন অপরাধী চায় না তার গোপন ইবাদত, গোপন আমল, গোপন গোমর জিনিসটা, চুরি, দুর্নীতি, ডাকাতি, রাহাজানি, হত্যা, দর্শন, যাই গোপনে করেছে এটা ফাঁক হয়ে যাক, এটা দুনিয়ার কোন অপরাধী চায় না। তাফসীরুল কোরআন মানে হলো কোরআনুল কারীম আপনার আমার জীবনের ভিতরে যত ভুল আছে সব শুধরে দেবে, একটা একটা খুলে খুলে বলা হবে। ঠিকই না বলেন? দুর্নীতিবাজের বিরুদ্ধে কোরআনে কথা আছে না নাই? মিথ্যাবাদের বিরুদ্ধে কথা আছে না নাই? সুদখোরের বিরুদ্ধে কথা আছে না নাই? বেনামাজের বিরুদ্ধে কথা আছে না নাই? রোজা বিরোধী যারা তাদের বিরুদ্ধে কথা আছে না নাই? নাস্তিকদের বিরুদ্ধে কথা আছে না নাই? যারা আল্লাহ ছাড়া ইংরেজদের আইন দিয়ে বিচার করে তাদের বিরুদ্ধে কথা আছে না নাই? বলেন। এখন স্বাভাবিক তাফসীরুল কোরআন মানে হলো